কি কি বিশৃঙ্খল অবস্থা! গোড়াতেই এত গলদ থাকলে পরে কি হবে? হ্যাঁ, না, ব্যাপারটা তো জানাতে হবে। এই তো মহারাজের প্রিয় গোপালও চলে এসেছে। তাহলে এবার সভা শুরু করা যাক মহারাজ। সে আপনি যাই বলুন না কেন মন্ত্রী মশাই, আজ আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, ভনিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তা এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি, মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। উফ, আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। হ্যাঁ, ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ? উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? থাকলে তো আগেই বলে দিত, এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায় তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব! রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো? তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত, পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। উফ, চোখ লাগারও আর সময় পেল না তোমার? পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ, আর মন্ত্রী, তোমার ওপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর ওপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। ও, মহারাজের বেশি বেশি বলে কিনা আমার ওপর ভরসা নেই।
সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না, ভালোই হলো। আমি যদি কিছু করিও তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না এটা শুনে? কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। टूटेगी कैसे? अंबुजा सीमेंट से जो बनी है। अंबुजा सीमेंट।